সম্মানিত বন্ধুগণ, আমার বিকেল বেলা যখন তারা প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবীজির কাছে তাঁবুর সামনে চলে গেলেন, আল্লাহর নবীজি সালমান ফারসিকে ডেকে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে দুইজন সাহাবী আসে, আমি তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাইতেছি। বলেন নাউযুবিল্লাহ। এই যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, কেন, কারণটা কি, এটার পিছনে ঘটনাটা কি, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন। আমি একজন তাফসীরের ছাত্র। মুফাসসিরিনে কেরামগণের একটা মূলনীতি আছে উসুলুত তাফসীরের পরিভাষায়, কোরআনের আয়াত বা ঘটনা, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েকটা সূরা বা একটা সূরা বা কয়েকটা আয়াত বা একটা আয়াত নাযিল করেছেন, মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় সেটাকে বলা হয় শানে নুজুল। এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এর শানে নুজুলটা কি, এটা বুঝলে আপনাদের তাফসীর বোঝাটা সহজ হবে। তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবীজির জামানায় কোন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহর নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুজন সাহাবীর খিদমতের জিম্মাদারি দিয়ে দিলেন। আল্লাহর নবীজি বললেন, ও সালমান, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, এই দুজন সাহাবীর রান্না করার জিম্মাদারি তোমাকে দেওয়া হলো। রান্না যারা করে আপনারা তাদেরকে কি বলেন? আরো জোরে কি বলেন আপনারা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবুর্চি বানিয়ে দেওয়া হলো। হযরত সালমান ফারসি আল্লাহর নবীর হুকুমটাকে তামিল করার জন্য যুদ্ধের ময়দানে আগেই চলে গেলেন। আগেই চলে যাওয়ার পরে তাদের জন্য তাঁবু নির্মাণ করলেন। তাঁবু নির্মাণ করার পরে দীর্ঘ রাস্তা তিনি হেঁটে গিয়েছেন। চিন্তা করলেন, পেছনের কাফেলার আসতে এখনো সময় লাগবে অনেক। আমি যদি কিছুটা বিশ্রাম করে নেই, তারপরে শরীরের শক্তি সঞ্চয় করে রান্না বান্না করব। যেই মাত্র তিনি বিশ্রাম করার নিয়ত করে তাঁবুর ভিতরে প্রবেশ করে বালিশের উপর মাথাটা রেখেছেন, অমনি রব্বুল আলামিন তার চোখে ঘুম নামক নিয়ামত ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘুম কার নিয়ামত? আসতে বলবেন না, জোরে বলেন, ঘুম কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও আমার বান্দারা, তোমরা শোনো, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি আরামদায়ক। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনি যখন সারাদিন কর্মব্যস্ত দিন পার করেন, অফিস আদালতে কাজ করেন, খেতে খামারে কাজ করেন, শ্রমিকের কাজ করেন, নিজের কাজ করেন, মানুষের কাজ করেন, সারাদিন আপনার শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়, আপনার মেজাজটা খিটখিটা হয়ে যায়। এরপরে আপনি যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেন, খাবার দাবার খেয়ে যদি পরম শান্তিতে আরাম করে ঘুমায় যান, আপনার শরীরের সব ক্লান্তি দূর করে আপনার মেজাজটাকে রব্বুল আলামিন ভালো বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত। যে ব্যক্তির চোখে ঘুম নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ঘুম কত মজার নিয়ামত। অনেক লোক আছে একদম 5 তলা বিল্ডিং এর ভিতরে এসি করা রুম, একদম আরামের বিছানা, নরম, শুলেই পরে ঢুকে পড়বেন নিচে, আপনাকে দেখাই যাবে না। আরামের বিছানার মধ্যে আরামের বালিশের উপর শোয়ার পরে রাতের বেলা আল্লাহর বান্দা ঘুমের ট্যাবলেট খেয়ে যখন ঘুমায় যায়, ঘড়ির দিকে তাকায় দেখে রাত 2টো 2:30 বাজে, চোখে ঘুম। জোরে বলেন, চোখে ঘুম। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, রেল লাইনে যারা কাজ করে, শ্রমিকের যারা কাজ করে, কুলিয়ার মজুর যারা সারাদিন আপনার রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, কষ্ট করে যখন কাজ করে, সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে, আরামের কোনো বিছানা নাই, নরম কোনো বালিশ নাই, এয়ার কন্ডিশনের তো কথাই আসে না। একদম সামান্য একটা বিছানা, একদম শক্ত একটা বিছানায় কোন রকম একটা বালিশ মাথার নিচে দিতে দেরি, এত আরাম করে ঘুমায় যায়, ওর নাকের গর্জনে পাশে থাকাই মুশকিল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঘুম কার নিয়ামত? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। আসলে তিনি ঘুমের নিয়ত করে বিছানায় শোন নাই। যেই মাত্র ঘুমিয়ে পড়েছেন, কিছুক্ষণ পরে কাফেলা যখন নির্ধারিত জায়গায় চলে এলো, তাদের চিন্তা হলো আল্লাহর নবী তো একজন সাহাবীকে, সালমান ফারসিকে বাবুর্চি নির্ধারণ করে দিয়েছেন,
তিনি তো রান্না বান্না করতেছেন, আমরা গিয়ে তার রান্না করা খাবার খাবো, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াইয়ে নামবো। ক্ষুধার সময় যদি খাবার, প্রচন্ড ক্ষুধা যখন লাগে, খাবার যদি না পাওয়া যায়, আপনাদের কোরটি এলাকার মানুষের রাগ তখন কম হবে না বেশি হবে? অনেক রাগ বেশি হবে। চিন্তায় ছিল যে খাবার পাবো, কিন্তু গিয়ে দেখেন বাবুর্চি কি করে, কি করে বাবুর্চি? আপনারা ঘুমাইতেছেন, সজাগ আছেন? সজাগ আছেন আপনারা? এই কারা কারা ঘুমাইতেছেন একটু হাত তোলেন তো। এটা আসলে মুরব্বী ঘুমায় না, এমনি হাত তুলছে। আল্লাহু আকবার বলেন। বাবুর্চি কি করে? কথা বলেন, কথা বলেন। বাবুর্চি কি করে? আরাম করে ঘুমিয়ে আছে। এই দুজনের প্রচন্ড রাগ উঠেছিল। বাবুর্চি রান্না করার কথা, ঘুমিয়ে আছে, রান্না বান্নার খবর নাই। প্রচন্ড ক্ষুধা তাদের লেগেছে। আপনাদের আমাদের ক্ষুধার সময় যেমন রাগ উঠে, তাদের একটু শরীরে রাগ উঠে গেল। আরে আল্লাহর নবী পাঠিয়েছিল তাকে, না রান্না করে ঘুমিয়ে আছে, আমাদের পেটেও তো প্রচন্ড ক্ষুধা, কি এখন করি? একজন প্রচন্ড রাগে সুরে যখন সালমান ফারসিকে ডাক দিতে যাবে, আর তখন দ্বিতীয় সাহাবী বললেন, আপনি তো আল্লাহর নবীর একজন সাহাবী, আর তিনি আমার ইমানদার একজন ভাই, যদিও ঘুমিয়ে আছে, রান্না করেন নাই। ইমানদাররা হচ্ছে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা হচ্ছে ভাই। আমার একজন ভাই ঘুমিয়ে আছে, যদিও রান্না করেন নাই, এরপরেও রাগ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামদের মাঝে কেমন সম্পর্ক ছিল সেটা রব্বুল আলামিন বলে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবীজির সাহাবীরা কাফেরদের ব্যাপারে প্রয়োজনের সময় কঠোর, ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে সদয়, নিজেদের মাঝে মহব্বত বেশি থাকবে, ভালোবাসা বেশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন। এজন্য যদিও রাগ উঠেছিল, কিন্তু ওই সাহাবীর কথায় রাগটা একেবারে মাটির সঙ্গে মিশে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত হলো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয়, দাঁড়িয়ে থাকলে বসে পড়বে, আর যদি বসা থাকে শটান কি করব? জোরে বলে শুয়ে পড়বো। আল্লাহর নবীর সিস্টেম এটা, সুন্নাত এটা, কিন্তু আমাদের সিস্টেম সম্পূর্ণ উল্টা। বলেন তো, যদি কোনো ব্যক্তি রাগ উঠে আর যদি তুমি শুয়ে থাকেন, কি করে? সঙ্গে সঙ্গে উঠে বসে যায়। আর যদি বসা থাকে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। কোমরে একটা গামছা যদি হাতা এরকম করে ঢুকে, গায় আমার সামনে আসবি কয়টা? আমার গায়ে কি গোশত কম? আমি অমুক বংশের ছিল, এরকম অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর সুন্নতের সম্পূর্ণ উল্টা। তু কুজা ও সুন্নত আহমদ কুজা, তু কুজা ও সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবু ওয়াত নিসবত তুরা, খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজির, কে হারগিজ বা মঞ্জিল না কা হাদরাসিদ। আমরা নিজেদেরকে নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু আমাদের কাজকর্ম হচ্ছে সুন্নতের উল্টা। এটা করলে হবে না। আল্লাহ নবীজি যেই পদ্ধতিতে জীবন যাপন করেছেন, ওইভাবে চলা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার যখন সাহাবীর কথা শুনে তার হুঁশ ফিরে এলো, রাত করা যাবে না, আস্তে করে মাথায় হাত বুলিয়ে যখন ডাক দেওয়া হলো, বলা হলো খাবার কোথায়? আমাদের জন্য কি রান্না করেন নাই? হযরতে সালমান ফারসি বললেন, আমাদের জন্য, আপনাদের জন্য রান্না করতে পারি নাই, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমের নিয়ত করে শুই নাই। তারা তখন বলল, আমাদের এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যান, গিয়ে আমাদের 3 জনের জন্য খাবার নিয়ে আসেন। আল্লাহর নবীর কাছে যখন যাওয়া হলো, আল্লাহর নবীর তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। একদম সংক্ষিপ্ত করে বলতেছি, তাঁবুর ভিতরে প্রবেশ করার পরে হযরত সালমান ফারসিকে আল্লাহর নবী ডেকে বললেন, ও সালমান, কেন তুমি এসেছো? কোনো প্রয়োজন আছে নাকি? হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আমাকে তো রান্না করার জিম্মাদারি দিয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, রান্না করতে পারি নাই। আমার বন্ধুরা চলে এসেছে, আমি তো খাবার রান্না করতে ব্যর্থ হয়েছি। আপনার কাছে খাবার থাকলে দয়া করে 3 জনের জন্য খাবার দেন। আল্লাহর নবী বললেন, ও সালমান, আমার কাছে
যত খাবার ছিল সবগুলা বিতরণ করা হয়ে গেছে, তোমাকে দেবার মতো আপাতত কোনো খাবার নাই, কিন্তু তুমি নিরাশ হবে না। আমাদের এই যুদ্ধের ময়দানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ফোর্ট, খাদ্য বিভাগের প্রধান উসামা বিন জায়েদের কাছে চলে যাও এবং গিয়ে বলো আল্লাহর নবীজি 3 জনের খাবার দিতে বলেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় হয়ে উসামা বিন জায়েদের কাছে তিনি যখন চলে গেলেন এবং গিয়ে বললেন, আপনি যেহেতু খাদ্য বিভাগের দায়িত্বে আছেন, খাবারের বিষয়টা মেইনটেইন করতেছেন, আমাদের 3 জনের জন্য খাবার দেন, আল্লাহর নবীজি পাঠিয়েছে। আল্লাহর নবীর কথাটা শোনা মাত্র খাদ্য বিভাগের প্রধান উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি খাদ্য গুদামটা পরিদর্শন করে আসি, আপনাকে দেবার মতো কোনো খাবার সেখানে আছে কিনা একটু দেখে আসি। তিনি যখন খালি হাতে ফিরলেন, তারপরে বললেন, আপনি তো আল্লাহর নবীজির সুপারিশ নিয়ে এসেছেন, অবশ্যই খাবার দিতাম, কিন্তু আমার খাদ্য গুদামে রান্না করা যত খাবার ছিল, এই মুহূর্তে খাওয়ার উপযুক্ত যত খাবার ছিল সব বিতরণ করা হয়ে গেছে, আপনাকে দেবার মতো কোনো খাবার আর অবশিষ্ট নাই। কিন্তু আপনি নিরাশ হবেন না, আপনি একদম মনে থেকে আশাহত হবেন না, আমি যেহেতু খাদ্য বিভাগের দায়িত্বে আছি, আপনি আপনার তাঁবুতে চলে যান, এরপরে যখন আমার কাছে খাবার আসবে আপনার কষ্ট করে বারবার আমার কাছে আসার প্রয়োজন নাই, আমি নিজেই আপনার তাঁবুতে খাবার পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে গিয়ে আপনার তাঁবুতে খাবার পৌঁছে দেব। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যারা আমরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছি, জনগণের অধিকার বন্টনের দায়িত্ব তাদের কাছে আছে, জনগণকে যেন আমার কাছে সে কষ্ট না করতে হয়, জনগণের অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়া আমার জন্য দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদি আমি আমার দায়িত্ব পালন করে ব্যর্থ হই, আমি আমার দায়িত্ব পালন করতে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, বুখারী শরীফ প্রথম খণ্ডের বর্ণনা 91 নম্বর পৃষ্ঠা, কিয়ামতের ময়দানে যখন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে 1 নম্বরে তাদেরকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ আমার, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপাতত দেবার মতো কোনো খাবার ছিল না, এজন্য তিনি খাবার দিতে পারেন নাই। খালি হাতে খাবার না নিয়ে যখন তাদের তাঁবুতে গেলেন, 2 জন অপেক্ষা করতেছে খাবারের জন্য, ঠিক কিনা বলেন? ওই 2 জন সাহাবী তখন বললেন, খাবার কোথায়? হযরত সালমান ফারসি বললেন, আল্লাহর নবীজির কাছে গিয়েছিলাম, খাবার পাই নাই। খাদ্য বিভাগের প্রধান উসামা বিন জায়েদের কাছে গিয়েছিলাম, খাবার পাই নাই। কিন্তু তিনি বলেছেন খাবার দিবেন, তখন তারা ক্ষুধার যন্ত্রণায়, আগে ক্ষুধা যতটুকু লেগেছিল, ক্ষুধা আগের চাইতে বেড়েছে না কমেছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বেড়েছে। এখন তারা রাগের চোটে মন্তব্য করলো, আমাদের মনে হয় উসামা বিন জায়েদের কাছে খাবার ছিল, কৃপণতা করে দেয় নাই। নাউজুবিল্লাহ করবেন না? কি বলেছে? উসামা বিন জায়েদের কাছে খাবার ছিল, কৃপণতা করে দেয় নাই। তাকে কি বললো? কৃপণ বলা হলো কিনা? বলেন, কৃপণ বলা হলো কিনা? আমাদের তাকে কৃপণ বলল। আপনারা যারা ঘটনা শুনলেন, শানে নজরুল শুনলেন, আপনারা একটু জবাব দেন, উসামা বিন জায়েদের কাছে কি খাবার ছিল নাকি? যারা বলেন খাবার ছিল, এটাই মূলত বুঝার বিষয়। উসামা বিন জায়েদের আলাদা তাকে কৃপণ বলা হলো। আর কৃপণ শব্দটা হলো একটা দোষ না গুণ? জোরে বলেন তো, দোষ না গুণ? উপস্থিত কাউকে যদি দাঁড় করিয়ে বলা হয় আনতা বাখিল, আপনি একটা কৃপণ, লোকটা রাগ করবে না খুশি হবে? অবশ্যই রাগ করবে, কারণ কৃপণ শব্দটা দোষ। কৃপণ শব্দটা কি? আর গীবতের সঙ্গে একটু আগে আমরা কি বলেছিলাম বলেন? গীবতের সঙ্গে কি বলেছিলাম? গীবত কাকে বলা হয় বলেন? বলেন 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 বলেন, একটু জোরে বলেন, জোরে বলেন। গীবত কাকে বলা হয়? আড়ালে দুই বর্ণনা করাকে গীবত বলা হয়। আর উসামা বিন জায়েদের আড়ালে যখন তাকে কৃপণ বলা হলো, এটা গীবত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াগতাবাদুকুম বাবা। আল্লাহ নবীজিকে আল্লাহ জানাই দিলেন, ওগো বন্ধু আমার, আপনি বলে দেন তারা যেন তোমরা একে অপরের বিরুদ্ধে কখনোই গীবত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র গীবত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে গীবতকে নিষেধ করলেন। এরপরে শব্দ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন,
গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যে বা যাহারা নারী হোক আর পুরুষ হোক গীবত করে, সে যেন আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করলো। জোরে পড়েন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার বিকেল বেলা যখন তারা প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ নবীজির কাছে তাঁবুর সামনে চলে গেলেন, আল্লাহ নবীজি সালমান ফারসিকে ডেকে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে দুইজন সাহাবী আছে আমি তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাইতেছি। বলেন নাউযুবিল্লাহ। ওই সাহাবীরা তখন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাদিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের শরীরটা বড় দুর্বল ক্লান্ত, সারাদিন হয়ে গেল আমরা কিছু খাইনি, সকালবেলা সামান্য একটু নাস্তা করেছিলাম খেজুর দিয়া, আর আমরা কি করে আমাদের মুখ থেকে আপনি গোশত খাওয়ার ঘ্রাণ পান? আমাদেরকে যদি আপনি ব্যাখ্যা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী বললেন, শোনো, উসামা বিন যায়েদের আলায় তোমরা তাকে কৃপণ বলেছো, আর আলালে দুর্বল করাকে গীবত বলা হয়। আর রব্বুল আলামিন বলেন এই গীবত করতে তিনি নিষেধ করেছেন। আর রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে রব্বুল আলামিন তোমাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ বের করে দিয়েছেন। জোরে পড়েন নাউযুবিল্লাহ। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। নাউযুবিল্লাহ বলবেন না? এই গীবতের অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? গাড়িতে, বাড়িতে, চায়ের দোকানে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, কলকারখানায়, মিল ফ্যাক্টরিতে আমরা যখন গল্প গুজব করি, অন্য মানুষের গীবত ছাড়া আমাদের গল্পই মজা লাগে না। জোরে বলেন ঠিক কিনা?